চট্টগ্রামের নন্দনকাননস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দিরের দেবত্ব সম্পত্তির জবরদখল ও ভক্তদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসকন। সকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়। একটি মহল এই পবিত্র ভূমি গ্রাস করার জন্য ইসকনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছে। ইসকন দায়িত্বহীন ভাবে ঘোষণা করছে সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্ম প্রচার প্রসার ও ধর্মীয় স্থাপনাগুলো সংরক্ষণের ব্যাপারে সমগ্র সনাতনী সমাজকে নিয়ে ইসকন ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মন্দিরের সাধারণ সম্পাদক তারক নিত্যানন্দ দাস। এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসকনের বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রীমান পণ্ডিত গদাধর দাস এবং ইসকন কমিউনিকেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস। লিখিত বিবৃতিতে জানানো হয়, বিগত 4 দশক ধরে বৈধভাবে এই দেবত্ব সম্পত্তি পরিচালনা করে আসছে ইসকন। তবে সম্প্রতি সাবেক ভাড়াটিয়া সৌমেন পালিত ও তার সহযোগীরা মন্দিরের মূল প্রবেশপথ অবরুদ্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত 5 জুন গভীর রাতে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে মন্দিরের ভক্তদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন ভক্ত গুরুতর আহত হন এবং ভবনের উপর থেকে ফুটন্ত গরম পানি ও মরিচের গুঁড়া নিক্ষেপের অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলনে। প্রকৃত সত্য হচ্ছে আসলে আমাদের জৈন সোমেন পালিতের সাথে আমাদের মন্দিরের সাথে সমস্যা। এটা সনাতনী অথবা লোকনাথ ধাম পক্ষ বিপক্ষ নয়। ওনারা রাত্রের অন্ধকারে পিলার দিয়ে অর্থাৎ স্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার জন্য যখন পথ অবরুদ্ধ করছে, আঙ্গিনাকে একদম অবরুদ্ধ করে ফেলছে, তখন আমাদের ভক্তরা সেই অবরোধ বা যে স্থাপনা যাতে করতে না পারে সেজন্য প্রচেষ্টা করে। আর অ্যাঙ্গেলগুলো মূল ভবনের বাইরে যেটা সম্প্রসারণ করেছে বেআইনিভাবে, ওটা কাটামোটা আছে এবং স্থায়ী কিছু পিলারের 4টা পিলার আপনারা দেখবেন স্থায়ীভাবে করার জন্য চেষ্টা করছে। রাতের অন্ধকারে যখন এটা ওরা প্রচেষ্টা করেছে, ভক্তরা তাদেরকে এটা না করার জন্য বাধা দিয়েছে। এরপরে প্রশাসন এসেছে, ওরা এসে বলছে না কেন তো কোনো কিছু করার কথা ছিল না, এভাবে থাকবে, আমরা 13 তারিখ আবার বসবো। ইসকন নেতৃবৃন্দের দাবি, একটি কুচক্রী মহল এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সাইবার অপরাধ ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় ইসকন নন্দনকাননের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয় এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয় সংগঠনটি। সনাতন টিভি, চট্টগ্রাম।